কে কোন দিকে কার ক্যাবলা করবে, কোথায় সুবিধা আছে সে নিবে, বর্তমান বিশ্ব বাস্তবতা। এবং এই তিনটি দলের সঙ্গে আবার বিরোধী দলের, তিনটি দেশের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক কিন্তু অনেকাংশে সরকারি দলের চেয়েও বেটার। তো ওই ক্ষেত্রে বাংলাদেশ 4 নম্বরে হবে, সবার আগে বাংলাদেশ আর থাকছে না, রোল নম্বর 4 নম্বরে চলে যাচ্ছে কমের পক্ষে। আমরা বলছি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ রোল নম্বর 1 হচ্ছে বাংলাদেশের। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, যিনি বলেছেন প্রতিমন্ত্রী, তিনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নন। আমাদের সাথে একজন নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তার কথা আমরা একদম সরাসরি শুনলাম। তো আবার আপনি আমি কি অভ্যস্ত, কি দেখে দেখা যায় প্রতিমন্ত্রী নন, মন্ত্রীও যেই কথা বলেন, এই ঘন্টা কয়েকের ব্যবধানে বলা হয়, অসংখ্যবার আমরা দেখেছি, যেটা ওনার ব্যক্তিগত মন্তব্য, এটা সরকারি মন্তব্য নয়। তো আমরা এই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে পারি। তো এখানে প্রাসঙ্গিক হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার আগেই, অর্থাৎ 25 ডিসেম্বরের আগেই একটা বার্তা বারবার দিচ্ছিলেন যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বড় কঠিন হয়ে যাবে। তখন হেলাল ভাই সহ আরও অনেকেই বিএনপির যারা আছেন, তারা বোধহয় ওইভাবে গুরুত্ব দিয়েছেন কিনা জানি না, যে বিএনপির জন্যও কঠিন হয়ে যাবে, এই কথাও বলা ছিল। বিএনপির লোকজন যে দেশের 1 নম্বর দল, বড় দল, দ্বিতীয় তৃতীয় রোল নম্বর অনেক পরে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম, শুধু রাজনীতি কঠিন হয়নি, কূটনীতিও বড় কঠিন হয়ে গেছে। অর্থনীতি তো কঠিন অবস্থায় যেতে যেতে এখন কোন কাঠিন্যের মধ্যে আছে আমরা জানি না। কূটনীতির মধ্যে আপনি দেখেন টোক্কা দেওয়ার একটা বিষয় আছে, নক করার বিষয়। ভারতের যিনি আসছেন আমাদের দেশে, তিনি কিন্তু ছোট্ট একটা দাওয়াত দিয়েছেন, ঠিক জোটের দাওয়াত নয়, যে তাদের 140 কোটি আছে, আমাদের আছে 20 কোটি, আমরা দুইয়ে মিলে 160 কোটি হয়ে যাই। এটাও কিন্তু ছোট্টখাট্ট দাওয়াত। কিন্তু একবারও তিনি ভাবলেন না, বা আমাদেরও কেউ মনে করিয়ে দিলাম না, যে আমাদের না একটা সার্ক ছিল, ওইটা কই? ওগুলোর বাদ দিয়ে আপনি 2 দেশের ঐক্য চাচ্ছেন কেন? এর মাঝে আবার দেখেন ব্রিক্স আছে, বিমস্টেক আছে, এই নিয়েও আবার কত আলোচনা। ভারতে যাব কি যাব না, গেলে লাভ কি, না গেলে লোকসান কি। এরকম অবস্থায় অনেকটা নাজিল হওয়ার মতো মক্কা চুক্তি এসে আমাদের সামনে হাজির। তো বিশ্ব বাস্তবতা বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলাদেশও একটা বিদেশ। মক্কা অর্থাৎ সৌদি আরবের কাছে তো বাংলাদেশও একটা বিদেশ, পাকিস্তানের কাছেও বাংলাদেশ একটা বিদেশ। তো তারা তাদের মিত্র বাড়াবে, এটা যেমন স্বাভাবিক, কিন্তু আপনার ওখানে স্পষ্ট কথা আছে, এটা প্রতিরক্ষা বিষয়ক বলা হচ্ছে। আর প্রতিরক্ষা শুনতে সুন্দর লাগে, ওখানে অস্ত্রশস্ত্রের কারবার আছে। চুক্তিটার নামে হচ্ছে মক্কা ডিফেন্স প্যাক্ট। জি, তো ডিফেন্স ইংরেজিতে, বাংলায় আমরা প্রতিরক্ষা করি। আসলে একটু সশস্ত্র বিষয় আছে, যুদ্ধ ভাব আছে, কিন্তু আমরা তো একাডেমিক্যালি এখন পড়ানো হয় ওয়ার অ্যান্ড পিচ। সারাক্ষণ যুদ্ধ ভালো লাগে না, যুদ্ধের সাথে শান্তি শব্দটাও থাকতে হয়। যেটা আলোচনার শুরুতে আমরা বিরক্ত হয়েছিলাম কেন আমির সাহেবের প্রতি, যে তিনি মাঝে মধ্যে একটু হুঙ্কার দেন, কি বলেন যে আর একটা বিপ্লব করবেন, এগুলো শুনতে কিন্তু মানুষ এখন আর পছন্দ করছে না, যে বিপ্লব অনেক হয়ে গেছে। আমাদের বয়সী বা আমাদের চেয়ে একটু বয়সী যারা, তাদের জিজ্ঞেস করলে জানতে পারবেন, যখন ওই যে জালো জালো আগুন জালো এসব বলা হতো বেশি 72, 73, 74-এ, তাতেও কিন্তু অনেক মুক্তিযুদ্ধ বিরক্ত হতো, যার জ্বালাইস না, যে বহু জ্বালানো হয়েছে। যদিও স্লোগান জালো জালো আগুন জালো, এগুলো স্লোগানের ভাষা, একটা পর্যায়ে মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না। আর বিশেষ করে এই 26-এর এই সময়ে এসে আমরা চাই শান্তি, অর্থনীতির প্রয়োজনে, কূটনীতির প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে, সামাজিক স্থিতিশীলতার প্রয়োজনে। তো যেখানে আমরা শান্তির বার্তা নিয়ে ঘুরছি, ওখানে যদি এই প্রতিরক্ষা, ওয়ার, সশস্ত্র এইসব শব্দ আসে, এগুলো কিন্তু আমাদেরকে একটু ভয় পাইয়ে দেয়। আর সেই সাথে আবার প্রতিমন্ত্রী যে বিষয়টা, মক্কা চুক্তিতে ভয় পাচ্ছেন? অবশ্যই, কারণ সারা বিশ্বে যা হচ্ছে এগুলো তো ভয় পাওয়ার মতো বিষয়। আমরা হামের ভয়ে আছি, ডেঙ্গুর ভয়ে আছি, আবার কি জানি একটা বিপ্লব হবে ওইটার ভয়ে আছি। এগুলো ভয়ের বিষয়, তো খুব আনন্দের বিষয় নয়। কারণ কেন ভয়ে থাকবো না? যাদের স্বজন হারানো গেছে তারা কিন্তু এখনো বিপ্লব শুনলে খুব একটা শান্তি পায় না। আর যারা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের কাছে কিন্তু শুধু আন্দোলন শব্দটা আপনি বললেও দেখবেন যে তারা কষ্ট পায়। বিএনপি বিশাল দল, তারা যখন বক্তৃতা যায় দেখবেন যে বলে যে এখন বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী মহাসচিব, বলে কিন্তু ওই সময় মিটিংটার মধ্যে একটু টেম্পো তোলার জন্য। একটু পরে যখন একান্তে বলবে যে না, আমরা আসলে বিপ্লবী দল না, আমরা নির্বাচনমুখী দল, আমরা জাতীয়তাবাদী শক্তি। এটা হচ্ছে বাস্তবতা। তো এই কারণে বলছি, ভয়ের রকম ফেরটা একটু তফাৎ হয় নানান কারণে, কিন্তু বর্তমান যে বাস্তবতা, আমাদের অর্থনীতির যে গুরুচরণ অবস্থা,
যেটা হওয়া উচিত ছিল 1 নম্বর বিষয়। আমাদের সামাজিক স্থিতিশীলতার যে অবস্থা, এটা হওয়া উচিত ছিল জরুরি বিষয়।